আচ্ছা, আমি একটা হাইট থেকে ওকে রিলিজ করলাম। If I take the picture with a multi-flash camera, what will happen is same time interval এ ওর পজিশনস গুলা রেকর্ড করব। প্রথম ইনস্ট্যান্টে বা প্রথম ইন্টারভ্যালে যতটুকু ডিস্টেন্স ফল করলো, তারপরের ইনস্ট্যান্টে একটা গ্রেটার ডিস্টেন্স, তারপরের ডিস্টেন্সে আরো গ্রেটার এন্ড সো অন, মানে প্রত্যেক টাইম ইন্টারভ্যালে একটা গ্রেটার ডিস্টেন্স ফল করতেছে। আমি যদি একটু ইকুয়েশনের দিকে তাকাই, ইগনোর দিস গ্রাফস বিকজ এটার অ্যাক্সিসের সাথে আমাদের অ্যাক্সিসটা ম্যাচ করবে না। ইকুয়েশনে যদি যাই, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। এই মাল্টিফ্ল্যাশ ক্যামেরা, ইউ জাস্ট ফোকাস অন দিস পার্ট, ওকে? প্রত্যেকবার আমার কোন জিনিসটা সেম থাকতেছে? দ্য টাইম। প্রত্যেকটা ইমেজের মাঝখানে ইট টেকস দ্য সেম টাইম। প্রত্যেকটাতে আমার টাইম সেম, প্রত্যেকটার জন্য আমার টাইম সেম। যদি টাইমটা সেম থাকে, বাট প্রত্যেকটা ইমেজের মাঝখানে ডিস্টেন্সটা কি সেম নাকি ইনক্রিজিং? খেয়াল করে দেখো তো, হোয়াট ইজ হ্যাপেনিং টু দ্য ডিস্টেন্স? ডিস্টেন্সটা কি বেড়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে? ইমেজগুলোর মাঝখানে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, তার মানে দ্য ডিস্টেন্স ইজ ইনক্রিজিং। ডিস্টেন্স বাড়া মানে কি? দ্য স্পিড ইজ অলসো ইনক্রিজিং। দিস ইজ হোয়াট ইউ মিন বাই ফ্রি ফল। যদি ফলিং ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি হয়, দিস ইজ হাউ ইটস গোয়িং টু বিহেভ, and that's the graph that we have over here. টাইম সেম মানে বুঝে নাই তো? টাইম সেম মানে হলো ইমেজ যে তুলতেছে মাল্টিফ্ল্যাশ ক্যামেরা, যেরকম একটা সেকেন্ড, let me show you a multi-flash camera image. Multi-flash image. এখনই দেখাচ্ছি, দাঁড়াও। টাইম সেম বলতে we meant this. লাইন আজকে ভয়ঙ্কর ডিস্টার্ব করতেছে। I meant this. Do you think this is a person with 20 hands? এটা কিন্তু একটা মানুষ, একটা মানুষের 20টা হাত? নো। ও র্যাকেট দিয়ে একটা বলকে হিট করলো, একটা ছবি, কিন্তু এই মাল্টিপল ইমেজেস গুলা বা মাল্টিপল পজিশনস গুলা অফ হিজ হ্যান্ড অ্যান্ড বডি আমি মার্জ করলাম ইনটু ওয়ান ইমেজ। আমি জিজ্ঞেস করলাম যে প্রত্যেকটা ইমেজের মাঝখানে, এটা একটা ইমেজ ছিল, এটা আরেকটা ইমেজ, প্রত্যেকটা ইমেজের মাঝখানে টাইম ইন্টারভ্যালটা কি? কিছুই না, জিরোই। না না, বুঝে নাই তো। প্রত্যেকটা ইমেজ কোন টাইম ইন্টারভ্যালে ক্যামেরা তুলতেছে, সেম টাইম ইন্টারভ্যালে ক্যামেরাটা ইমেজটা তুলবে, সেটা বলছি। তাহলে এই যে আমি টাইমের কথাটা বললাম, which time was I referring to? Not the time that is elapsing, no, the time between taking the pictures, সেটার কথা বলছি আমি। এবার বুঝছো? ওকে। সো কোনো কিছু যদি ফ্রিলি ফল করে আন্ডার গ্র্যাভিটি, ওর অ্যাক্সিলারেশনটা সবসময় কনস্ট্যান্ট থাকে। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে কি? ভেলোসিটি will keep on increasing, and I just showed you কিভাবে আমার ভেলোসিটিটা ইনক্রিজ করতেছে, বিকজ প্রত্যেক টাইমে
আমি যদি ইন্টারভেল করি ইউ সি আমার চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্টটা প্রত্যেকবার গ্রেটার। আমি যদি একদম এটাকে ইকুয়াল টাইম ইন্টারভ্যালে স্প্লিট করি ইউ উইল গেট দ্য আইডিয়া। আমি যদি এটাকে লেটস সে দিস ইজ 0 1 2 3 4 5 6 7 8 9. This is 1 2 3 4 5 6 7 8 9. আর আমি যদি এই জায়গায় মার্ক করি this is 0, this is 5 ধরলাম 5 10 15 20 25 30 35 40 45 আর এই জায়গায় 50 ভ্যালুস দেখি। লেটস সে 0 থেকে 5 সেকেন্ডে what is the displacement? Around 15. Around প্রথম 5 সেকেন্ডে কতটুকু ডিসপ্লেস ছিল 15। আমি যদি তারপরের 5 সেকেন্ড ধরি 9, এটা ধরলাম আমি 10, পরের 5 সেকেন্ডে আচ্ছা অ্যাকচুয়ালি 5 সেকেন্ডে বেশি হয়ে যায় 4 সেকেন্ড ধরি ওকে। প্রথম 4 সেকেন্ডে কতটুকু আমার ডিসপ্লেসমেন্ট 10, তারপরের 4 সেকেন্ড ধরি 4 থেকে 8, তারপরের 4 সেকেন্ডে look at the displacement কত হওয়া উচিত ছিল? প্রথম 4 সেকেন্ডে 10, তারপর 4 সেকেন্ডে 20 হতে পারতো, 20 না হয়ে এত বেশি কেন? বিকজ প্রত্যেক টাইম ইন্টারভ্যালে এবার গ্রেটার ডিসটেন্স ফল করবে। কেন গ্রেটার ডিসটেন্স ফল করতেছে? বিকজ দ্য ভেলোসিটি ইজ ইনক্রিজিং। এই আইডিয়াটা কি ক্লিয়ার পুরোপুরি? Yes. ওকে, এটা গেল আমার ফলিং ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি। যদি কোনো কিছুকে তুমি রিলিজ করে দাও, আমি একটু আমার ক্যামেরাটা অন করে দেখাই দিই তোমাদেরকে। ইউ টেল মি, আমি যদি লেটস সে এই ব্যাটারিটাকে এখান থেকে রিলিজ করি, এক সেকেন্ড, ইফ আই রিলিজ দিস ব্যাটারি ফ্রম হিয়ার, রাইট? আমি যদি ব্যাটারিটাকে এখান থেকে রিলিজ করি, ওয়াজ ইট ফলিং অর রাইজিং আন্ডার গ্র্যাভিটি? এভরিওয়ান? Falling. ফলিং, অফ কোর্স ফলিং। বাট এই সেম ব্যাটারিটাকে যদি আমি উপর থেকে রিলিজ না করে নিচের থেকে উপরে থ্রো করতাম, ইফ আই হ্যাড থ্রোন ইট আপ ইন দি এয়ার, তাহলে কি হতো জানো? ইফ আই হ্যাড থ্রোন ইট আপ ইন দি এয়ার, শুরুতে ওর ভেলোসিটি অনেক বেশি, বাট উঠতে উঠতে যখনই একদম ম্যাক্সিমাম হাইটে যাবে, হোয়াট ইজ ইট দ্যাট উই হ্যাভ লার্নড আপ আনটিল নাও অ্যাবাউট ম্যাক্সিমাম হাইট? কে বলতে পারবা? কোনো কিছু উঠার সময় ম্যাক্সিমাম হাইটে Velocity zero. গুড, Velocity zero. অ্যাবসলিউটলি রাইট, ভেলোসিটি জিরো হয়ে যায়। ম্যাক্সিমাম হাইটে রিচ করলে ভেলোসিটি জিরো। আর সেই জিনিসটারই আমি যদি গ্রাফে দেখতে চাই, মাত্র থ্রো করলাম, আই জাস্ট থ্রো ইট আপ ইন দি এয়ার, মাত্র এই জায়গায় ভেলোসিটি ম্যাক্সিমাম। চেক দিস আউট, উপরে যাচ্ছে ভেলোসিটি কমে যাচ্ছে। ভেলোসিটি কমতে থাকলে, ভেলোসিটি কমা মানে কি? অ্যাক্সিলারেশন নাকি ডিসিলারেশন? Deceleration. Deceleration, and deceleration is negative acceleration. Deceleration is negative acceleration. বুঝতে পারছো? Yes, sir. আর ডিসপ্লেসমেন্টের দিকে তাকায় দেখি, ডিসপ্লেসমেন্টটাতে কি হচ্ছে। You tell me, velocity আমার কোন অ্যাসপেক্ট অফ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আমাকে ভেলোসিটি দেয়? লাস্ট দিন দেখাই দিয়েছিলাম। Which aspect of displacement time graph gives me velocity? Gradient. Gradient. And you can clearly see, যেহেতু আমি কয়েকটা গ্রেডিয়েন্ট আঁকি। Let me choose 3 points here, point 1, point 2
and this is good enough 0.3 এই পয়েন্টে লাইনটা দেখো এই পয়েন্টে look at the line and finally এই পয়েন্টে look at the line এই লাইনগুলা are they becoming steeper or slant everyone লাইনগুলা কি steeper হচ্ছে নাকি slant হচ্ছে of course slant হচ্ছে slant হওয়া মানেই কি আমার gradient decreasing আর gradient of displacement time graph gives me velocity slant হয়ে যাচ্ছে মানে হলো gradient decreasing মানে কি my velocity is also decreasing and you can clearly see from here the velocity is also decreasing idea clear পুরোপুরি আর velocity decrease করার আরেক নাম হলো deceleration I repeat the other name for decrease in velocity is deceleration and you can clearly see from here deceleration এর আরেক নামই হলো negative acceleration এইজন্য acceleration পাচ্ছ বাট তুমি কোন ডাইরেকশনে দেখো তো negative axis এ negative acceleration এর আরেক নামই হলো deceleration ক্লিয়ার পুরোপুরি yes sir. আজকে আমরা এখন দেখব non-uniform acceleration we'll be taking a look at non-uniform acceleration আচ্ছা সেকশন এ তে দেখি চারটা সেকশন আমার সেকশন এ বি সি এন্ড ডি সেকশনগুলোকে একটু আমি আমার মতো করে দেখাই দেই this is section A বি এর পুরো পার্ট আমার দেখার দরকার নাই বি কে তুমি এই পার্ট কনসিডার করো বি সি এর লাইনটাও একটা স্ট্রেট লাইন সি এর পার্টটাও দেখো তো সিটাও কিন্তু একটা স্ট্রেট লাইন বি এরটা একরকম স্ট্রেট লাইন সি এরটা আরেক রকম স্ট্রেট লাইন আর ডিও স্ট্রেট লাইন বাট ডি এর ভ্যালুটা হলো কাকে করেসপন্ড করে স্পিডের জিরো ভ্যালুকে আমি যদি এটা সরাই দেই ওকে এখান থেকে আসি what's happening at A তুমি সব পার্ট বাদ দাও forget B C D forget all of these parts you just focus on A তে what is it that's happening here is the speed increasing or decreasing দেখো তো A তে increasing correct absolutely right A তে the speed is indeed increasing increasing এর আরেক নাম কি এটা যদি ট্রেনের জন্য হয় the train is accelerating এবার বি তে আসো বি তে horizontal straight line সব সময় কোন টাইপের কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে any ideas a horizontal quantity always represents constant quantity কে আর যেহেতু এটা স্পিড টাইম গ্রাফ horizontal straight line represents this constant speedটা আমার constant C তে you can clearly see speed এর value C তে কি বাড়তেছে নাকি কমতেছে দেখো তো C is very similar to accelerating good this graph this part of the graph C represents this part of the graph তার মানে the speed is decreasing speed decreasing এর আরেক নামই হলো it is decelerating and finally D তে এসে speed এর value আমার 0 হয়ে যায় speed এর value 0 মানে কি the train has come to rest ট্রেনটা রেস্টে চলে আসছে তাহলে পয়েন্টস গুলো একটু দেখি sloping upward speed is increasing the train was accelerating part A তে B তে horizontal straight line always represents সেটা আমার acceleration জন্য হোক displacement হোক আর speed হোক
horizontal straight line মানে হলো the value is constant, যেহেতু speed time graph the speed is constant, তার মানে the train was traveling at a constant or steady speed. C তে হলো sloping downward, downward মানে কি, the speed is decreasing, speed decreasing মানে the train was decelerating. And finally আরেকটা horizontal line but this time the value is 0, তার মানে the train had come to rest, পুরা D তে এসেই ট্রেনটা আমার রেস্টে চলে আসছে। এতটুকু পর্যন্ত কি পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার সবার? Yes, sir. ওকে, এখন এই জায়গাটাতে আসি। নোটিস section A of the graph, the line is curved. Section A তে you can clearly see that the line is curved. Curved মানে কি? This means that the speed of the train increases slowly at first, but then speed increases more rapidly. শুরুতে আমি যদি এটা এই জায়গায় হবে মাচ বেটার, উপরেও দিতে পারি, সবসময় যে নিচে দিতে হবে এরকম কোনো কথা নাই, উপরে বা নিচে যে জায়গাটা তোমার জন্য ইজিয়ার হয় পয়েন্টে। এখানে আমি দেখতেছি উপরে দেওয়া ইজিয়ার, ফাইন। So what's going on here is initially লাইনটা slant, আস্তে আস্তে the line is becoming steeper and steeper. Initially slant but আস্তে আস্তে লাইনটা steeper হয়ে যাচ্ছে। This is a speed time graph. Gradient of speed time or gradient of velocity time graph আমাকে কি দেয়? Gradient of velocity time graph আমাকে কি দেয়? Acceleration. শুনি না, আরেকবার জোরে। Acceleration. Acceleration, exactly. এখানে যেহেতু গ্রেডিয়েন্টটা ইনক্রিজিং, তার মানে আমার অ্যাক্সিলারেশনটাও মাস্ট বি ইনক্রিজিং। অ্যাক্সিলারেশনটা এই জায়গায় is not constant at all, এই জায়গায় acceleration is increasing. Acceleration constant মানে we call this uniform acceleration, but এই জায়গায় you can clearly see the acceleration is increasing. Acceleration increase করা মানে কি, এটা কি টাইপের acceleration? This is what you call a non-uniform acceleration. Guys, please ask me, non-uniform acceleration এর মানে কি ক্লিয়ার সবার এবার? Yes, sir. Okay, next আসি। The line is curved. This means that the speed of the train increases slowly at first, but then the speed increases more rapidly. Since the gradient of the speed time graph gives acceleration, its acceleration was small at the beginning, but was greater after a while. Changing accelerations like this is called non-uniform acceleration. যদি acceleration constant থাকে সেটাকে বলি আমরা uniform acceleration, যদি acceleration এরকম change হয়, this is what you call non-uniform acceleration. The shape of the graph at C is a straight line. Shape of the graph at C is a straight line. This means that the velocity is decreasing at a constant rate. Velocity is decreasing at a constant rate, তো মানে আমার deceleration-টাও constant. And also the acceleration is constant. তুমি বলবা acceleration কেন বলতেছি, deceleration কেন না? Negative acceleration কে deceleration বলে। So deceleration কেও you can also refer to it as negative acceleration or just acceleration, just ভ্যালুটা লেখার সময় নেগেটিভ দিতে হয়। এই পার্টটা বুঝতে পারছো পুরোপুরি? Yes, sir. Yes, sir. And finally, a constant acceleration is referred to as uniform acceleration. অনেক তো দেখলাম থিওরিটিক্যাল জিনিসপত্র, এবার একটু আমরা ম্যাথমেটিক্যাল অ্যাসপেক্টে চলে যাই। Let's do some mathematics. Calculating distance traveled and acceleration from velocity time graph. Before anything, এই তিনটা পয়েন্ট আরেকবার একটু পড়ে নাও। Read these 3 points. Actually এই তিনটা লাগবে না, দুইটা বললেই হবে, this one and this one.
এই দুটো একটু বড়। করছো? ওকে, কোশ্চেনে চলে যাই। আমি এই গ্রাফটার থেকে অ্যাক্সিলারেশন আর ডিসটেন্স ট্রাভেল বের করার চেষ্টা করব। কিভাবে দেখি? A car is traveling with a velocity of 25 meter per second. 25 meter per second for 5 seconds. Applies the brakes after 5 seconds. 5 সেকেন্ড ট্রাভেল করার পরে ব্রেকস অ্যাপ্লাই করলো। The car travels for a further 4 seconds. আরো 4 সেকেন্ড ট্রাভেল করে before coming to rest. Using information from the graph, calculate the deceleration of the car after the brakes are applied. আমাকে একটু এটা করে দেখাতে পারবা? করে আমাকে চ্যাট বক্সে অ্যানসার দাও, মুখে বলো না কিছু। গিভ মি দ্য অ্যানসার ইন দ্য চ্যাট বক্স। আমিও করতেছি, তোমরাও করো। গিভ মি দ্য অ্যানসার ইন দ্য চ্যাট বক্স কুইকলি। সবাই কেউ বসে দেখো না। বাকিদের অ্যানসার কই স্যার? চ্যাট বক্সে একটু লিখো প্লিজ। খুব কঠিন লাগতেছে? দেখো, আবার ডিসিলারেশন বের করার কোনো ইকুয়েশন নাই, এটা মাথায় রাখো। অ্যাক্সিলারেশন মানে হলো চেঞ্জ ইন নাইমুল হয় নাই, মেস আপ করছে একটা। চেঞ্জ ইন y axis divided by change in x axis. What is the change in y axis? y axis এ কতটুকু চেঞ্জ হলো? এখানে ছিল 25 থেকে 0, তাহলে ফাইনালি আমার 0 হয়ে গেল। এই জায়গায় আমার 0, কত থেকে 0 হলো? 25 থেকে 0 হলো y axis এ। 0 minus 25 ডিভাইডেড বাই টাইম কতক্ষণ লাগলো? এই জায়গায় 25 থেকে 0 হইতে টাইম কতক্ষণ লাগলো? 5 থেকে 9, তার মানে 9 minus 5, 25 divided by 4। এবার করে দেখো তো, সরি, minus 25 divided by 4 কত আসে? এবার তো করে দিলাম, -6.25 minus 6.25। ইউনিট দিতে ভুলো না, মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, অ্যাক্সিলারেশন হইলো -6.25, বাট ডিসিলারেশন কি হবে? 6.25
জাস্ট 6.25 বিকজ ডিসিলারেশন মানে হলো নেগেটিভ অ্যাক্সিলারেশন। সো অলরেডি নেগেটিভ কে আবার যদি নেগেটিভ করো তখন আর নেগেটিভ সাইনটা লাগে না। ডিসিলারেশন জাস্ট 6.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কপি করে রাখো। দিস ইজ দ্য ওয়ে টু ডু ইট এভরিওয়ান। শেষ? কোনো কনফিউশন আছে এতে? No, sir. ওকে, বিতে চলে যাই। দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য কার। আমি ফার্স্টেই তোমাদেরকে বলছিলাম একটু উপরে 3টা পয়েন্ট দেখে নাও। ভেলোসিটি টাইম গ্রাফ অর স্পিড টাইম গ্রাফের কোন জিনিসটা আমাকে ডিস্টেন্স ট্রাভেল দেয়? ইটস দ্য এরিয়া আন্ডার দ্য গ্রাফ। তাহলে যদি আমি এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করতে চাই, খেয়াল করে দেখি, লুক এট দিস এরিয়া। আর এই এরিয়াটা তুমি একসাথেও করতে পারো, ওর চাইলে আলাদাভাবেও করতে পারো, আপ টু ইউ। তুমি এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেলও করতে পারো, অর যদি তুমি পুরাটাকে একটা শেপ হিসেবে কনসিডার করো, পুরোটা একটা কোন শেপ হতে পারে? ম্যাথস এটা তুমি জানো মেনসুরেশন টপিক থেকে। হোয়াট শেপ ইজ দিস এভরিওয়ান? Trapezium. ট্রাপিজিয়াম, এক্স্যাক্টলি। ট্রাপিজিয়ামের এরিয়া বের করার নিয়ম কি? এরিয়া অফ ট্রাপিজিয়াম হাফ, ট্রাপিজিয়ামের এরিয়া হলো হাফ a প্লাস বি ইন্টু এইচ। হাফ হাফের জায়গায় এর ভ্যালু কত হবে? 5. 5 প্লাস বি হলো 9. 9। 9. এটা আমার এ, এটা আমার বি। 5 প্লাস 9 টাইমস এইচ কত? 25. 25। গুড। পরে বলো তো কত আসে? 175. 175 মিটার। কপি করে নাও যাদের একটু কনফিউশন আছে, তারপর আমরা একসাথে চলে যাচ্ছি। শেষ হলে বলো। Done, sir. আচ্ছা, এখন আমি তোমাদের সামনে কিছু সিনারিও প্রেজেন্ট করব। ওকে, I'll present some scenarios. You guys need to choose. এই পার্টটা won't be very easy, আমি আগে হেডস আপ দিয়ে রাখতেছি। এখন আমি যে জিনিসটা করব that won't be very easy, বাট খুব ভালো মতোই তোমার সিলেবাসে আছে, তো আমাদের এটা নিয়ে ডিল করতেই হবে, কিছু করার নাই। আমি তোমাদেরকে কয়েকটা সিনারিও দেখাবো। এইটা শেষ করা মানে হলো তোমরা গ্রাফসে একদম ফুললি এক্সপার্ট হয়ে যাবা। এটা তো নোটসে না, এটা একটু কপিতে কপি করতে হবে। আমি হেডিং দিয়ে দিচ্ছি, একটু কপিতে কপি করে নিবা প্লিজ। আজকে টপিকটার নাম হলো ডেসক্রাইবিং মোশন ইউজিং গ্রাফস। আমি গ্রাফস ইউজ করে মোশন ডেসক্রাইব করব। আমি কয়েকটা শেপ দিব, ঠিক আছে? এই শেপ গুলার থেকে আমার ফিগার আউট করতে হবে আমার মোশনটা কিরকম।
and আমি একটু কম্বাইন করে দিব। একটা স্পিড টাইম দেখলাম, এটাতে আমি স্পিড টাইম দেখব, এইটাতে লেটস সে আমি ডিসপ্লেসমেন্ট টাইম দেখব বা ডিসটেন্স টাইম দেখব। আর এইটাতে আমি দেখব আবার স্পিড টাইম। ওকে, ফার্স্টে এটা কপি করে নাও, এটা make sure যে all of these are straight lines. Okay, দেখছো? Yes, sir. ওকে, এইটা গাড়ি না মানুষ, গরু না ছাগল, আই ডোন্ট নো। সো যদি অবজেক্টটা কি না জানি, তুমি এটাকে অবজেক্টও বলতে পারো অর বডিও বলতে পারো, বোথ আর অ্যাকসেপ্টেবল, অবজেক্টও অ্যাকসেপ্টেবল, বডিও অ্যাকসেপ্টেবল। তাহলে আমি দ্য অবজেক্টও লিখতে পারি, কালারটা ব্লু করে দেই। Font is too big, let's make it 10, good enough. Color দিলাম blue. একটা পার্ট আমি বলে দিলাম, শুরুতে accelerates uniformly, তারপরে লাইনটা স্টার্ট হবে দেন দিয়ে। হোয়াট ডু ইউ থিঙ্ক, কি লিখবো? It then moves at a constant speed. গুড। লাস্টেরটা কি লিখবো? It decelerates uniformly. ডিসিলারেট তো করে, এখন অ্যাক্সিলারেট অথবা ডিসিলারেট করার দুইটা ওয়ে আছে, ইউনিফর্মলি নাকি নন ইউনিফর্মলি। সেটা Uniformly. গুড, and decelerates uniformly, good. গাইজ এখন যেটা দেখাবো
দিস উইল বি সুপার কাউন্টার ইনটিউটিভ। বুঝো, এখন যেটা দেখবো এটা কিন্তু কোনোভাবেই মানে ইনস্ট্যান্টলি মাথায় না আসাটাই স্বাভাবিক। সো যদি না আসে ইটস ফাইন। আমি সেম শেপটা, একদম সেম শেপ আমি উঠাই, I take the exact same shape, sorry, I take the exact same shape and I place it over here. দেখেন এটা করার পরে আগের বার যে ডায়াগ্রামটা আমি জাস্ট এরকম ধরে নিচে বসাই দিলাম, ডু ইউ থিঙ্ক উপরের ডেসক্রিপশনটা আমি এরকম কপি পেস্ট করে এটার জন্য বসাই দিতে পারবো? ক্যান আই ডু দ্যাট, ইয়েস অর নো? No, no. জীবনেও না, অ্যাবসলিউটলি নট, মোটেও এটা করা যাবে না, করলেই ভুল হবে পুরোপুরি। হোয়াট ডু আই ডু? ডিস্টেন্স টাইম গ্রাফে এর মোশনটাকে আমাকে ডেসক্রাইব করতে বলছে। ফার্স্ট পার্ট অফ দ্য মোশনে আসি। ডিসপ্লেসমেন্ট ইনক্রিজিং অর ডিস্টেন্স ইনক্রিজিং at a constant rate. স্ট্রেট লাইন মানে কি? ওর গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট। ল্যাঙ্গুয়েজটা দেখো, স্ট্রেট লাইন মানে হলো গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট। গ্রেডিয়েন্ট অফ ডিস্টেন্স টাইম গ্রাফ আমাকে কি দেয়? Speed. স্পিড। তার মানে শুরুতে the speed is constant. First part. Second part এ I know this will be very counterintuitive everyone. Will you say যে আগের বার যেরকম বলছিলাম এই মাঝখানের পার্টের জন্য স্পিডটা কনস্ট্যান্ট ছিল, can you say the same thing for here? স্পিড কি কনস্ট্যান্ট? না। এই জায়গায় কি হচ্ছে দেখো তো, আমার টাইম ইল্যাপস করলো বাট এই ডিসটেন্সটা আমার বাড়লো না কমলো না, ডিসটেন্স আমার যা ছিল তাই। এটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি ল্যাঙ্গুয়েজে? It's at rest. Not moving. How can I represent that? The object is at rest. The object is at rest or Stationary. stationary. Second part এ এটা হলো দেন দেই। ফাইনালি এটাতে কি হচ্ছে? এই পার্ট অফ দ্য মোশন Distance কমতেছে. Going ডিক্রিজ back. করতেছে, গোয়িং ব্যাক, ভেরি গুড। থেমে এবার উল্টা দিকে আসা স্টার্ট করলাম। তিনটা পয়েন্ট কি ক্লিয়ার পুরোপুরি? Yes, sir. গুড, ভেরি গুড। লাস্টেরটায় আসি।
আরেকটু সুন্দর করে রেখে দেই। This won't be easy. একটু লিখো তো দেখি প্লিজ। Write down the answer in the chat box. I really want to see you guys at work. তৌকির অলমোস্ট দেয়ার। সুন্দরভাবে লেখার চেষ্টা করছি না, জাস্ট একটা ছোট্ট ভুল। আমি 3টা লাইন আঁকি। Okay, let me draw 3 lines here. একটু বড় করি। Let me draw 3 lines. Red kori. 1, 2 and 3. তিনটা লাইন। এ লাইন আর এ লাইনকে কম্পেয়ার করব, এ লাইন আর এ লাইনকে কম্পেয়ার করব, আমার অ্যান্সার হয়ে যাবে। শুনছো কি বলছি? এ লাইনটা স্টিপ, স্পিড টাইম গ্রাফের গ্রাফটা যদি স্টিপ হয় তার মানে গ্রেডিয়েন্টটা কি বেশি নাকি কম? গাইস গ্রেডিয়েন্ট তাহলে বেশি নাকি কম শুরুতে? গ্রাফ যত স্টিপ হবে গ্রেডিয়েন্ট তো তত বেশি, বুঝছো? হ্যাঁ স্যার, বেশি। আর গ্রেডিয়েন্ট অফ স্পিড টাইম গ্রাফ আমাকে কি দেয়? অ্যাক্সিলারেশন। শুনুন আরেকবার বলো। অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন, কারেক্ট, অ্যাবসলিউটলি রাইট। তার মানে শুরুতে অ্যাক্সিলারেশন বেশি ছিল, কিন্তু এই জায়গায় যাওয়াতে দ্য অ্যাক্সিলারেশন ডিক্রিজেস বিকজ গ্রাফটা স্ল্যান্ট হয়ে গেছে। দেখো, ডোন্ট সে ফর ওয়ান্স ডিসিলারেশন হয়, নো, কন্টিনিউয়াসলি আমার স্পিড বেড়েই যাচ্ছে, কোনোবার কিন্তু আমার স্পিড কমে নাই। স্পিড একবার তাড়াতাড়ি বাড়লো, একবার আস্তে আস্তে বাড়লো,
আবার তাড়াতাড়ি বাড়লো। তার মানে কি, এটাই যদি আমি তোমাকে একটু, if I want to show it from here, একটা সেকেন্ড, oh I have it downloaded. আমাকে 1 মিনিট এক্সট্রা টাইম দাও। This is so important, I want to show this. লোড হচ্ছে, একটু ওয়েট। Got it. দেখো, I'll only be able to show this once. Acceleration meter, values and speed আর ফ্রিকশন নাম একদম 0 করে দিলাম। তুমি দেখো, আমি ফোর্স দেওয়া মাত্রই একটা অ্যাক্সিলারেশন হবে। আমি অ্যাক্সিলারেশনটা বাড়াইতেও পারি, কমাইতেও পারি। অ্যাক্সিলারেশন বাড়তে কমতে পারে, বাট ইউ উইল বি সারপ্রাইজড টু সি স্পিড কিন্তু বাড়বে কমবে না। অ্যাজ লং এজ দের ইজ অ্যাক্সিলারেশন, সেটা কম অ্যাক্সিলারেশন হোক বা বেশি অ্যাক্সিলারেশন হোক, স্পিড আমার বাড়তেই থাকবে। সবাই শুনছো মাত্র যা বললাম? Yes, sir. Check this out. I'll only be able to show this once. দেখো, অ্যাক্সিলারেশন বেশি, অ্যাক্সিলারেশন কম, বাট স্পিড কি একবারও কম ছিল? অ্যাক্সিলারেশন বেশি, অ্যাক্সিলারেশন কম, বাট স্পিড was always increasing. Speed did not decrease for once. স্পিডটা তাড়াতাড়ি বাড়তে পারে, আস্তে আস্তে বাড়তে পারে, বাট অ্যাজ লং এজ দের ইজ অ্যাক্সিলারেশন, স্পিড আমার বাড়তেই থাকবে। তাহলে এটার ফাইনাল ডেসক্রিপশনটা কি হবে আমি লিখে দেই। এই জায়গার থেকে এই জায়গায়, ফার্স্ট থেকে সেকেন্ডে অ্যাক্সিলারেশন কি ইনক্রিজ করলো নাকি ডিক্রিজ করলো? গাইস, স্টিপ ছিল, স্টিপ থেকে স্ল্যান্ট হয়ে গেল। স্ল্যান্ট হয়ে যাওয়া মানে কি? গ্রেডিয়েন্ট কমে যাওয়া। গ্রেডিয়েন্ট কমে যাওয়া মানে আমার অ্যাক্সিলারেশন কি হওয়া? কমে যাওয়া। কমে যাওয়া। The acceleration decreases. And then
increases. That's it. প্রথমে অ্যাক্সিলারেশনটা ডিক্রিজ করলো, তারপর আবার স্টিপ হয়ে যাওয়া মানে হলো অ্যাক্সিলারেশনটা ইনক্রিজ করলো। এটা একটু কপি করে রাখো। শেষ হয়ে গেলে বলো কপি করা। ডান? Yes, sir. ফাইন, তাহলে দ্যাটস ইট ফর টুডে। নেক্সট ক্লাস কবে আমাদের? ওয়েডনেসডে, রাইট? ওয়েডনেসডে না? Yes, sir. হ্যালো, Yes, sir. Yes, sir. ওকে, সি ইউ গাইজ অন ওয়েডনেসডে। টেক কেয়ার টিল দেন, আল্লাহ হাফেজ। আর ওয়েডনেসডেতে তোমাদের এক্সামের ডেটটা অ্যানাউন্স করবো। এবার যে এক্সামটা হবে, এক্সামের ডেট অ্যানাউন্স করে দিব ওয়েডনেসডেতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। Okay, sir.